এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি জানেন আমার কিছু বকরি ছিল, আমার কিছু মেষপাল ছিল, আমি তাদেরকে নিয়ে মাঠে চড়াতে যেতাম। আল্লাহ আর আমার ঘরে বৃদ্ধ বা পিতা মাতা ছিল, আল্লাহ আমি প্রতিদিন আমার ওই বৃদ্ধ পিতা মাতার জন্য ওই বকরিগুলো থেকে কিছু কিছু দুধ নিয়ে আমি সংগ্রহ করে আমার পিতা মাতাকে খাওয়াতাম। আল্লাহ একদিন আমি দুধ নিয়ে ঘরে এসে দেখি আমার আম্মা জান আব্বা জান ঘুমিয়ে পড়েছে। আল্লাহ আমি তাদেরকে জাগাতে ইচ্ছা করলাম, এদিকে আমার মেষগুলো আমার বকরিগুলো মাঠে চড়ছে, আমার ভয় আছে হিংস্র প্রাণীরা এসে তাদের প্রতি আক্রমণ করতে পারে। মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাপেরা ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যুবকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করতে লাগে, আল্লাহর কাছে দোয়া করতে লাগে, আল্লাহ পাক আমি যখন দুধ দহন করে এনে আমার পিতা মাতার কাছে আসলাম, আমার পিতা মাতাটা ঘুমিয়ে পড়েছিল, আমি যুবক আমার পিতা মাতাকে জাগাতে ইচ্ছা করলাম না, এমনই ভাবে আমার পিতা মাতার মাথার কাছে আমি সারা রাত দাঁড়িয়ে 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 কাটিয়ে দিলাম। ও রব্বি আল্লাহ পাক আপনি যদি জানেন আমি আপনার বান্দা, এটা আপনার খুশির জন্য আপনার রিজামন্দি হাসিলের জন্য এমন ব্যবহারটা আমার পিতা মাতার সাথে করেছে, ওগলমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনি আমাদের এই বিপদ থেকে হেফাজত করুন, আপনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের উপরে খুশি হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের উপরে খুশি হয়ে আপনার এই গুহার উপরে যে পাথরটা পড়েছিল আমার আল্লাহ সামান্যতম গুহা থেকে ফাঁক করে দিয়েছিল। আর একটু জোরে বলুন সুবহান। আমার আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নিলেন। আমার আল্লাহ ওই গুহার মুখে যে পাথরটা পড়েছিল এই পাথরটাকে একটু সরিয়ে দিলেন। দ্বিতীয় এক যুবক আল্লাহর কাছে রোনাজারি করছে, আল্লাহ আপনি জানেন আমি কিছু শ্রমিক নিয়েছিলাম আমার কিছু কাজ করার জন্য, তাদের সাথে আমার চুক্তি ছিল তারা যখন কাজ শেষ করবে, কাজ শেষ করার পরে আমি তাদেরকে এক মুষ্টি করে শস্য দেব। তো তাদের যখন কাজ শেষ হলো আমি তাদেরকে আমার ওয়াদা অনুযায়ী এক মুষ্টি করে শস্য তাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ ওদের মধ্যে এক যুবক বলে উঠল, আমি এই পারিশ্রমিক নেব না, আমাকে আরো বেশি দিতে হবে। কেন? কিতাবের মধ্যে এসে ওই দিন দুপুরবেলা একটা যুবক এসেছিল কাজ করার জন্য। তো দুপুরবেলা আসলে কি হবে, এরা সকালবেলা এসেছে, এদের সমপরিমাণ ওই যুবকটা কাজ করেছে। তো মালিকের ইচ্ছা হলো, এই যুবকের ইচ্ছা হলো যে ও যখন এতটাই কাজ করেছে আমি আর ওর পারিশ্রমিক কমাবো না, ওদেরও যা দিচ্ছি একেও তাই দেব। ওই যারা সকালে এসেছিল ওর ভিতর থেকে একটা ব্যক্তি বলল, এক শ্রমিক বলল যে আমি নেব না, কারণ ও দুপুরবেলা এসেছে, ওকেও যা দিচ্ছ আমাদেরকেও তাই দিচ্ছ, আমি এটা নিতে পারবো। সেই সময় এই যুবক বলল, আমি তো তোমাকে যেটা ওয়াদা করেছি দেওয়া সেটাই তো দিয়ে দিচ্ছি, কিন্তু যুবক না নিয়ে চলে গেল। মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাপেরা ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যুবকটা ওই শস্যগুলো নিয়ে আপনার একটা জমিতে ছড়িয়ে দিলে, জমিতে ছড়ানোর পরে ওই শস্যগুলো বড় হলো, অনেক ফল দিল, ওই ফলগুলো বিক্রি করে আপনার কিছু গরু, কিছু ছাগল, কিছু ভেড়া, কিছু মহিষ এমনই ভাবে কিনতে লাগলো। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যে শ্রমিকটা একদিন ওই পারিশ্রমিকটা না নিয়ে তিনি বাড়ি চলে গিয়েছিলেন, হঠাৎ করে তার পারিশ্রমিকের প্রয়োজন পড়ে গেল, অর্থের প্রয়োজন পড়ে গেল, সে ওই যুবকের কাছে চলে গেল, সেই যুবকের কাছে গিয়ে তার পারিশ্রমিকটা নেওয়ার জন্য তাকে বলল। ওই সময়তে এই যুবকটা বলেছিল, ওই যে গোয়াল ঘর রয়েছে, ওই গোয়াল ঘরের ভিতরে যতগুলো পশু দেখছো সবগুলো পশু তোমার, তুমি নিয়ে চলে যাও। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে এই যুবকটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে রোনাজারি করেছিল, আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ পাক আপনি যদি জানেন এটা আপনার রিজামন্দি হাসিলের জন্য, আপনার খুশির জন্য আমি এমন একটা কাজ করেছি, আল্লাহ পাক আজ আপনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন, আপনি আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করুন। ও
রাসূলুল্লাহ প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়ালু দয়াময় গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়াটাকে কবুল করে নিলেন। আমার আল্লাহ পাহাড়ের গুহা থেকে পাথরটাকে আরেকটু সরিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহান আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য। আচ্ছা বলুন তো, ও যে পারিশ্রমিকটা নিল না, এখনকার দিনে যদি হতো আমরা কখনো এমন কাজ করতাম না। তোর নিবিনে তো বয়ে গেল, আর না দিতে হলে ভালো হয়। এখন এই যে মারা এই মাকে ওই যে যারা নিউরনি কাজ করে, নিউরনি কাজ বলে তো জি, দেখবে অনেক মালিক আছে 2 দিন 4 দিন 10 দিন হয়ে যাচ্ছে টাকা দেওয়ার নাম নাই। কিন্তু যারা শ্রমিক হয় এদেরকে রাসূলুল্লাহ বলেছেন শেষ করার সাথে সাথে পারিশ্রমিকটা দিয়ে দাও। আমরাই তো রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক, ঠিক কি না? জি, ওই যুবক যখন দেখলো যে পারিশ্রমিক না নিয়ে চলে গেল, ওই যুবক তখন ওই এক মুষ্টি শস্য নিয়ে কি করলেন, এক মুষ্টি শস্য নিয়ে জমিতে ছড়িয়ে দিলেন। সেখান থেকে কিছু ফসল উৎপন্ন হলো, তাই দিয়ে গরু ছাগল এটা সেটা কিনলেন। এখন ওই শ্রমিকের যেদিন টাকার প্রয়োজন পড়লো, অর্থের প্রয়োজন পড়লো, সেই দিন এই যুবকের কাছে চলে আসলো যে আমার সেই শ্রমিক সেই পারিশ্রমিকটা আমাকে দিয়ে দাও। যুবকটা ওকে বলল যে ওই যে যা ছাগল গরু দেখছো ওগুলো সব তোমার, তুমি নিয়ে চলে যাও। এই ওসিলায় আমার আল্লাহর কাছে দোয়া চাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়াটাকে কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করছে, আল্লাহ আপনি জানেন আমার একটা চাচাতো বোন ছিল। আল্লাহ, তো আমার চাচাতো বোনটা এতটাই সুন্দরী ছিল, আমি তাকে দেখলেই তার প্রেমে পড়ে যেতাম। আমি কয়েকবার তাকে মানে প্রেমের প্রস্তাব দিয়েছি, আল্লাহ সে আমার প্রেমের প্রস্তাবে কখনোই রাজি হয় না। তো হঠাৎ করে তার স্বামীর অসুস্থ হয়ে পড়লো, তাদের সংসারে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, অভাব দেখা দিয়েছিল। সে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। আল্লাহ আমার কাছে যখন সাহায্য চাইতে আসলো, ওই সময় আমি আমার ওই চাচাতো বোনকে বলেছিলাম যে তুমি যদি আমার সাথে আমাকে কামনা পূরণ করার সুযোগ দাও, আমি তোমার সমস্ত সমস্যা দূর করে দেব। আল্লাহ আমি যখন এমন কথা বললাম, আমার চাচাতো বোন লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। আবার আসলেন আমার কাছে সাহায্য চাইতে, কারণ তার অর্থের প্রয়োজন। আমি আবারও তাকে প্রস্তাব দিলাম, সে আবারও চলে গেল। কিতাবের মধ্যে সে এমন ভাবে 3-4 বার ওই যুবকের কাছে তার চাচাতো বোনটা আসলো, কিন্তু শেষ পর্যন্ত তার টাকার প্রয়োজন 4 বারের মাথায় ওই যুবকের প্রস্তাবে রাজি হয়ে গেল। যুবকটা যখন তার সাথে বসে বসে কামনা পূরণ করতে চাই, ওই যুবকের চাচাতো বোন বলছে, ভাই এভাবে কামনা পূরণ করা শরিয়াতে জায়েজ নয়, যেভাবে কামনা পূরণ করা যায় সেইভাবে পূরণ করুন। মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা বাপেরা ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যুবক ছেলেটাকে যখন তার চাচাতো বোন এমন কথা বলল, যুবক ছেলেটা আপনার কেঁপে উঠলেন, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে গেল। যুবকটা তার চাচাতো বোনকে অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে সেখান থেকে খারাপ কাজ না করে বাড়িতে পাঠিয়ে দিলে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, বিপদে পড়ে যুবকটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে রোনাজারি করতে লেগেছে, আল্লাহ পাক আমি যুবক যদি আপনার রিজামন্দি হাসিলের জন্য এই কাজটা করে থাকে, আল্লাহ পাক আপনার খুশির জন্য যদি এই কাজটা করে থাকে, আপনি যদি আমার কাছে খুশি হয়ে যান, ও আল্লাহ পাক আপনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো, আমাদেরকে আপনি হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়াটাকে কবুল করে নিলেন। আমার আল্লাহ যুবকের দোয়াটাকে কবুল করে নিয়ে পাহাড়ের মুখে গুহার মুখে যে পাথরটা পড়েছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় পাহাড়টাকে আপনার গুহা থেকে এই পাথরটাকে পরিপূর্ণভাবে সরিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আজ আমার বলার উদ্দেশ্য হলো এটা, আজ আমাদেরকে
আল্লাহর ভরসা উঠে গিয়েছে, আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আল্লাহর প্রতি আমাদের ঈমান নাই, আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল নাই। বান্দা গো, আমি সর্বপ্রথম বলেছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো, আমার আল্লাহকে ভুলে যান না। বান্দা গো, আর যদি আপনাকে আমার রবের দয়ার কথা বলে আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না, ওগো বান্দা গো, কখনো কি আমি আপনি ভেবেছি যে আমাদের অস্তিত্বটা কি ছিল? আমি আপনি কি কখনো ভেবেছি আল্লাহ এত সুন্দর দুটো চোখ দিয়েছে, এত সুন্দর নাক দিয়েছে, এত সুন্দর কান দিয়েছে, এত সুন্দর শরীরের কাঠাম দিয়েছে? আমার বান্দা বান্দিরে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কথাটা কখনো ভুলে যেও না। আল্লাহর বান্দারা, আল্লাহকে ডাকো, আল্লাহর নিয়ামতকে নিয়ে ভাবো। আজ একটু ঘরে গিয়ে বালিশে মাথাটা রেখে কানে হাতটা দিয়ে একটু ভেবে দেখো যে রব তোমাকে আমাকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মখলুকাত করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, একটু ভেবে দেখো যে আল্লাহর জন্য তুমি আমি কি করলাম। একটু ভাবো, একটু ভেবে দেখো। জীবনে তো অনেক বাদরামি করলাম, অনেক রক্তের জোর দেখালাম, একটু ভেবে দেখো যে রবের জন্য তুমি আমি কি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝদান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, তোমায় দেখি না, মনের মাঝে আছো তুমি, তোমায় দেখি না। এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জোরে হবে না? একসাথে হবে না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জোরে তাকবীর দেন না, একটু হাত তুলে একটু ছেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। দেখি নবীর প্রেম কার কার অন্তরে আছে, হাত তুললে আজকে বোঝা যাবে। আবার অনেকে বলছে ভাইজান করে কি, হ্যাঁ এখন শীত পড়ছে, চাদরের ভিতর দিয়ে হাত বের করা কেমন একটা কষ্টের ব্যাপার না? রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকলে গরম ঠান্ডা কি লাগবে? এমন তাকবীর দেব রাসূলের মহব্বতে ঠান্ডা কোথা থেকে ছুটে পালাবে, ঠিক কি না? তাকবীর দেন, হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাগিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাগিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আর একটু জোরে হবে না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর তো টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। ভাই
মনে মনে মাঝে মাঝে হয় না, যদি একটু পাখি হতাম, ডানা যদি দুটো থাকতো, উঠতে উঠতে পাখির মতো নবীর দরবারে যেতাম, ঠিক কিনা? নবীর রওজায় যারা গিয়েছে তারা জানে সেই জায়গায় যাওয়ার মজাটা কেমন। হাজী সাহেব এখানে আছে নাকি? আছে গো? জি জি জি, হয়তো নেই। যদি কেউ থাকে, ওই যে আমার বাবা গেছে, মাশাআল্লাহ, দুজনা মাশাআল্লাহ, ওনারা গিয়েছে, ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন যে রাসূলের দরবারে গেলে অন্তরটা কেমন পরিবর্তন হয়ে যায়। তাই কবি কি বলছে? জন্মভূমিতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো এই বাসনা ওহে রব্বানা, কবুল করো এই বাসনা ওহে রব্বানা, এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের আলোচনার কথা কি ছিল? আমাদের কি আলোচনা ছিল? আল্লাহর ভয়, আল্লাহর ইত্তেবা, অনুসরণ, ঠিক কিনা? আর ডাকতে হবে কাকে? আল্লাহকে। আমি প্রথমেই বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতন করো, এমন ভয় করো বান্দা যাতে তোমাদের অন্তরে সর্বদা সর্বসময় তুমি এক পা ফেলতে গেলেও যেন আমার ভয়টা তোমার অন্তরে থাকে, এমন ভয় করো। কিতাবের মধ্যে আল্লাহর নবীর সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন না আপনারা? জি। এখন ওপার পারো একটা শহর অঞ্চলে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে গিয়েছে। গিয়ে দেখে কিছু বদমাইশ ছেলেপিলে মদ খাচ্ছে, মদের আড্ডা লাগিয়েছে, আর সেখানে ওই একতারা বাজিয়ে বাজিয়ে গান করছে। ওই দলের ভিতরে একজন ব্যক্তি ছিলেন, একজন যুবক ছিলেন, নাম তার জাযহান। আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জাযহানকে লক্ষ্য করে বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাযহানকে কতটা মানে সুন্দর কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠ দিয়ে যদি গান না করে ও যদি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে কতটাই না ভালো হতো। বলে নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চাদরটা মুখে ভালো করে জড়িয়ে নিয়েছে, নিয়ে সেখান থেকে চলে গেছে। এই কথাটা জাযহানের কানে পৌঁছে গেছে, লাফ মেরে দাঁড়িয়ে গেছে, সাথী সঙ্গীদের কাছে জিজ্ঞাসা করছে, এই কে রে ওই ব্যক্তিটা? সাথী সঙ্গীরা বলছে, উনি হলেন আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি বললো রে? সেই সময় সমস্ত সাথী সঙ্গীরা বললেন, তিনি বলেছেন, জাযহান, আল্লাহ পাক তোমার কণ্ঠটা খুব সুন্দর দিয়েছে, জাযহান তুমি যদি গান না করে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফটা যদি সুন্দর করে তেলাওয়াত করতে কতটাই না সুন্দর লাগে। যখন এই কথা বলেছে, জাযহানের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। জাযহান আল্লাহর ভয় থেকে ওই যে একতারাটা ওর হাতে ছিল, গিটারটা ছিল, ওটা মাটিতে এত জোরে মেরেছে, সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হযরতে জাযহান তিনি একটা গামছা গলায় জড়িয়ে নিয়ে আল্লাহর নবী সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময়তে ওই জাযহান নামক ব্যক্তিটি আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ
মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে গলার সাথে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লেগেছে, ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে রুনাজানি করে, কান্নাকাটি করে, তার কাছে ক্ষমা চাইতে লাগে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাদের কান্নাটা দেখে সহ্য করতে পারে না, তিনিও কান্না শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না করতে করতে চাচাকে বললেন, ওগো চাচা তুমি কান্না করো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে। ও চাচা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, আমি কেন তার গুনাহগুলোকে ক্ষমা করব না? আমি কেন তাকে ক্ষমা করে দেব না? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এমন সৎ ব্যবহার দেখে, এমন সৎ আচরণ দেখে ওই জাজার নামক ব্যক্তিটা আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে থাকলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে আশ্রয় নিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে হাদিসের দর্শ নিতে লাগলেন, কোরআন শিক্ষা করতে লাগলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন ওই জাজার নামক ব্যক্তিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটা প্রিয় হয়ে গিয়েছিলেন, এতটা আল্লাহওয়ালা হয়ে গিয়েছিলেন, এতটা নেককার হয়ে গিয়েছিলেন, আমার আল্লাহ হযরতে জাজানকে হাদিসের পণ্ডিত বানিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহান। বান্দা তুমি অন্যায় করো, পাপ করো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমার আল্লাহ বলছে, বান্দা বান্দা আমার রহমত থেকে নিরাশ হোস না। বান্দা আমি আল্লাহ গফুর রহিম, জীবনের বড় বড় গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন না। আল্লাহ বলছে, বান্দা অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা আল্লাহ আমার কাছে তওবা কর, বান্দা তওবা কর, খালিস নিয়তে তওবা কর, এমন তওবা কর বিগত দিনে ভুল করে ফেলেছিস। বান্দা বান্দা এই নিয়ত নিয়ে আমার কাছে হাত তোল, আমার কাছে এক ফোঁটা চোখের পানি ফেলে দে। বান্দা নিয়ত কর সামনে আর ভবিষ্যতে এমন কোনো খারাপ কাজ করবি না, আমি আল্লাহ তোর জীবনের বড় বড় গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা জানিস আদম সন্তান এরা কত বড় চালাক, তোরা কি জানিস না? আল্লাহ আমরা কি করে জানবো, আপনি তো জানলে ওয়ালা। আল্লাহ বলে, এই ফেরেশতারা আদম সন্তান ওরা না পাপ করতে ভুল করে না, আমি আল্লাহ আমার কাছে তওবা করতে কম করে, আমার কাছে তওবা করে, আবার আদম সন্তান তওবা করে আবার দুনিয়ার বুকে গিয়ে তারা আবার পাপ করতে থাকে, আবার আসে না তওবা করতে কম করে আর না গুনাহ করতে কম করে। আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার আদম সন্তানদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবনের মতো ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু দয়াময়। কিতাবের মধ্যে সে একটা বেশ্যা মহিলা ছিল, বেশ্যা মহিলা খুব সুন্দরী দেখতে। সে কি করতে জানেন, মোটামুটি এত সুন্দর দেখতে ছিল যে তার প্রেমে মানে তাকে দেখতো সেই তার প্রেমে পড়ে যেত। জি জি। এখন ওই মহিলাটা কি করতেন, ও এত সুন্দর দেখতে ছিল, সুন্দরভাবে সেজে গুজে ও একটা চৌকি একদম ঘরের দরওয়াজার কাছে পেতে রেখেছে। জি, ও প্রতিদিন সাজগোজ করে ওই চৌকিতে গিয়ে বসতো। যে যুবককে দেখতো তার প্রেমে পাগল হয়ে যেত। একদিন আল্লাহর এক আবেদ বান্দা সে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তো ওই রমণীর দিকে একবার নজর পড়ে গেল।
রমণের দিকে যখনই নজর পড়লো শয়তানের কুমন্ত্রণা সাংঘাতিক, ঠিক কিনা? জি, এখন শয়তান ধোঁকা দিতে লেগেছে ওর সাথে খারাপ কাজ করতে। আবেদ নিজের নফসের সাথে জিহাদ করছে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, বেশ কিছুদিন হয়ে গেল, কোন রকম ভাবে নফসকে ঠান্ডা করতে পারছে। আর ওই মহিলার ঘরে ঢোকার একটা সিস্টেম ছিল, 10 দিরহাম দিয়ে ওই মহিলার ঘরে ঢুকতে হতো, আবার কি লাইন দিতে হতো। তার মানে কি এত পরিমাণ লাইন পড়তো মহিলার ঘরে, ঢোকার কোনো মানে 14 দিনে টাকা দিয়ে ঢোকার মতন পরিস্থিতি ছিল না। আজকে টাকা দিলে হয়তো 1 সপ্তাহ 10 দিন পরে টাইম পেত। আবেদ কি করলে শয়তানের ধোঁকায় পড়ে গেলে সে আবার ফিরে আসে, কিন্তু আবেদের কাছে তো টাকা নাই, কি করবে? আবেদ একটা পরনের কাপড় বিক্রি করে 10 দিরহাম নিয়ে ওই মহিলার ঘরে আসলেন। এখন মহিলার যিনি রক্ষী ছিলেন ইনি কি করলেন? ইনি বললেন টাকাটা আজকে দিয়ে যাও, যেদিন তোমার ডেট হবে সেদিন ডেকে নেব। আবেদ চলে গেল। এখন আবেদের কিছুদিন হয়ে গেল, যে ডেট আসলো ওই ডেটে ডাকা হলো, আবেদ ওই মহিলার ঘরে হাজির হয়ে গেল। জি, যখনই ওই মহিলার সাথে খারাপ কাজ করতে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই আবেদের উপরে বর্ষিত হলো। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আবেদ বান্দা যদি কখনো কোন রকম ভুল করে ফেলে, আমার আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে না? আর বান্দা যদি আল্লাহর প্রিয় বান্দা হয়, নেককার বান্দা হয়, ওলি বান্দা হয়, সে নিজের খায়েশিয়াতে কখনো খারাপ কাজ করে না। হয়তো শয়তানের ধোঁকায় পড়ে কিছু হয়তো করে ফেলে দেয়। জি, এখন যখনই ওর সাথে আপনার খারাপ কাজ করতে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই আবেদ বান্দার উপরে পড়ে গেল। আবেদ বান্দার শরীরটা কেঁপে উঠল। আবেদ বান্দা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। মহিলা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি উঠে যাচ্ছ? আবেদ বলছে, আমি করব না। কেন? কি জন্য করবে না? তোমার বাড়ি কোথায়, তুমি থাকো কোথায়, কি করো? সবকিছু আবেদ বলল যে আমি অমুক জায়গায় থাকি, আমি অমুক কাজ করি, সবকিছু বলল। বলার পরে মহিলাটা বলছে, তুমি কি জানো আমাকে পাওয়ার জন্য মানুষ লাইন দেয়, আমাকে পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। তুমি এত সুন্দর একটা সুযোগ পেয়েছো, তুমি আমার সাথে এমন কাজ করবে না? তুমি কি একটু ভেবে দেখেছো? দেখো এখনো ভেবে দেখো। আবেদ বলছে, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমি তোমার সাথে কোনো রকম খারাপ কাজ করতে পারবো না। আবেদ লাফ মেরে ওখান থেকে উঠে ফাঁকায় চলে আসলে, এসে মাটি নিয়ে মাথায় মাথায় ছড়িয়ে নিলে, আল্লাহর কাছে ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ওই আবেদ বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দাটা বাড়িতে চলে গেলেন, ঘরে চলে গেলেন। বেশ কিছুদিন হয়ে যায়। এখন ওই বেশ্যা মহিলাটা চরিত্রহীন মহিলাটা একদিন মনে মনে ভাবতে লেগেছে, ওই আবেদ বান্দাটা আমার সাথে খারাপ কাজ করতে এসেছিল, সে একদিন মাত্র খারাপ কাজ করতে এসেছে, সে খারাপ কাজ করতে এসে তার রবের ভয় থেকে আমার সাথে কোনো খারাপ কাজ করেনি। ওই আবেদ বান্দাটা আমার সাথে খারাপ কাজ না করে সে এখান থেকে চলে গিয়েছে, সে রবকে ভয় করেছে। তাহলে তার যদি রব হয় আল্লাহ, আমারও তো রব আল্লাহ। আমি মহিলা দিনের পর দিন, রাতের পর রাত আমি কত খারাপ কর্ম করে ফেলেছি, কত অন্যায় করে ফেলেছি। আমার অন্তরে তো তার থেকে বেশি আমার অন্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা থাকা দরকার ছিল। কিন্তু না 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 না, আজ টাকার মায়ায় পড়ে, টাকার মহাব্বতে পড়ে আজ আমি আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি। আমি মহিলা আর কখনো এমন কাজ করতে চাই না। সে যখন একদিন অন্যায় করতে গিয়ে আল্লাহকে এতটা ভয় পেয়েছে, আমি হাজার হাজার বছর ধরে আমি আপনার মাসকে মাস, রাতকে রাত, দিনের পর দিন আমি খারাপ কাজ করেছি। আমার ভয়টা তো অধিকতর হওয়া দরকার। মহিলাটা অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা প্রবেশ করে গেল। মহিলাটা সমস্ত খারাপ কাজ ছেড়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে লাগলেন, ইস্তেগফার করতে লাগলেন। সমস্ত খারাপ কাজের টাকা পয়সাগুলো এদিকে ওদিকে গরিব মানুষদেরকে বিলিয়ে দিতে লাগলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই মহিলাটার অন্তরে একদিন সাড়া দিয়ে দিল, ওই আবেদ যে এসেছিল ওর বাড়ির ঠিকানা তো আমার কাছে রয়েছে, সে তো তার বাড়ির ঠিকানাটা আমাকে দিয়ে দিয়েছে। আমি ওই আবেদের বাড়িতে যাব, হয় সে আমাকে বিয়ে করবে, না হয় আমাকে দিনের কিছু
কিছু তালিম দিয়ে দেবে, যার দ্বারাই আমি আমল করব, যার দ্বারাই আমি ইবাদত বন্দেগী করব। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই মহিলাটা, সুন্দরী মহিলাটা একজনকে সাথে নিয়ে এই আবেদের বাড়িতে হাজির হয়ে গেলে, আবেদ যখন আবেদের বাড়িতে হাজির হলে আবেদকে খোঁজ করতে লাগলে, আবেদের সাথী সঙ্গীরা বলতে লাগলো আবেদ এখন ঘরে রয়েছে। ওই সময় তো ওই মহিলা বলতে লাগলো আবেদকে একটু ডেকে পাঠাও আমার কাছে, আমার কথা বলো, অবশ্যই আবেদ চলে আসবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আবেদকে ডাকা হলো। আবেদ যখন আসলো, আবেদ জিজ্ঞাসা করলো তুমি কে? ওই সময়তে মহিলাটা যখন তার মুখ থেকে পর্দাটা উঠিয়ে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রেমিক বান্দাটা, আবেদ বান্দাটা আল্লাহু আকবার বলে চিৎকার করতে করতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, মহিলাটা চিন্তা ভাবনা করতে লাগলো আমি তো এখানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, আমার উদ্দেশ্যটা ছিল, আমার নিয়তটা ছিল হয় আবেদ আমাকে বিয়ে করবে, না হয় আমাকে দিনের কিছু তালিম দেবে, যে তালিমগুলো নিয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর উপাসনা করব। কিন্তু আবেদ তো আর দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। আবেদের আপনার ওই মহিলাটি সাথী সঙ্গীদেরকে জিজ্ঞাসা করতে লাগলো এর কি কোনো ভাই আছে? যদি ভাই থাকে তাহলে আমি ওর সাথে বিবাহ করতে যাই। সাথী সঙ্গীরা বলতে লাগলো ওর ভাই আছে, তবে ওর অর্থ সম্পদ নাই, ও সংসার চালানোর মতন ক্ষমতা নাই। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই মহিলাটা বলেছিল আমার টাকা পয়সা দরকার নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে অর্থ দিয়েছে, যে সম্পদ দিয়েছে, আমি তাকে চালিয়ে নেব, আমাদের জীবনটা ভালো ভালো কেটে যাবে। আপনার আবেদের সাথী সঙ্গীরা, আবেদের সাথী সঙ্গীরা আবেদের ভাইয়ের সাথে ওই মহিলাটাকে বিয়ে দিয়ে দিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চরিত্রহীন মহিলার ঘরে আমার আল্লাহ সাতটা আল্লাহর নেককার বান্দাদেরকে পয়দা দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহান। সারা জীবন অন্যায় করে এসেছে, পাপ করে ফেলেছে, কিন্তু একটা মানুষকে দেখে, ওই একটা মানুষের ভয়ে তার বুকটাও কেঁপে উঠেছে। এই জন্য কথাই বলে, এই জন্য হাদিসে এসেছে যে তুমি যখন কোনো কাজ করবে, ভালো কাজ করো, এমন কাজ করো তোমার এই কাজটা যেন মানুষ অনুসরণ করে। আর অনুসরণ করলে কি হবে? যে অনুসরণ করছে সে তো নেকি পাবে, সাথে সাথে তুমিও বোনাস হিসাবে নেকি পাবে। তুমি মারা যাবে, সাদকায়ে জারিয়া আমার আল্লাহ জারি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একটা ভালো কর্ম করবে, তোমার দিকে একজন স্মরণ করবে, সে ভালোই হবে। আর আমি আপনি যদি খারাপ পথে চলি, যদি আমি আপনি যদি বেঈমান বেদিনদের মতো ঘোরাফেরা করি, আমাদের আদর্শ চরিত্রটা যদি বেঈমান বেদিনদের মতন হয়, যদি আমরা পোশাক পরার পরে পানি না নিতে জানি, আমরা যদি ফরজ গোসল আমাদের যদি ওয়াজিব হয়ে যায়, আমাদের যদি ফরজ গোসল হয়ে যায়, আমরা যদি গোসল না করতে জানি, আমাদের যারা অনুসরণ করবে, যে অনুসরণ করছে তার তো গুনাহ হবেই, তবে যে যাকে ফলো করছে তারও কিন্তু বোনাস হিসাবে গোনা যাবে। তাই সব সময় আমরা ভালো কর্ম করব। ওই মহিলাটা আপনার খারাপ কাজ করেছে, কিন্তু আল্লাহর ভয় ওই যুবকের থেকে, ওই আবেদের থেকে আল্লাহর ভয় পেয়েছে। ওই বান্দিটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর তওবাটাকে কবুল করে নিয়েছে। আমার আল্লাহ ওর ঘরে ফুটফুটে সাতটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার সন্তান আমার আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আল্লাহ নিয়ামতের কথা বল, কত রহমতের কথা বল বলে। আচ্ছা বলুন তো, আল্লাহ দয়া ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবো আমরা? সম্ভব নাকি? সম্ভব। পৃথিবীর বুকে আপনি আপনার জ্ঞান বুদ্ধি হওয়া থেকে নিয়ে আপনি রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আপনি সমাজের বুকে সবচাইতে ভালো বান্দা, তারপরেও আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার এই আমল করার বদৌলতে আমি জান্নাতে যাব? সম্ভব না, সম্ভব নয়।
আমার আল্লাহ যাকে নিজ দয়ায় জান্নাতে দিবে ওই বান্দাটাই জান্নাতে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আল্লাহর নবী একদিন ঘরে বসে আছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা ব্যক্তির ব্যাপারে জানেন। ভাই আজরাইল, এ ভাই জিবরাইল, কোন ব্যক্তির ব্যাপারে জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন আল্লাহর এমন প্রেমিক বান্দা ছিল যে কিনা সমুদ্র, চারি সাইডে সমুদ্র, আর এই সমুদ্রের মাঝখানে একটা পাহাড়। তার মানে কি 4000 মাইল দূরত্ব একটা সাগরের মাঝখানে একটা পাহাড়। সেই পাহাড়ে এক ব্যক্তি আল্লাহর 500 ইবাদত বন্দেগী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানেন ওই বান্দাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন দোয়া করেছে, আমার আল্লাহর দোয়াটাকে কবুল করে নিয়েছে। কিয়ামতের মহাময়দানে মুসিবতের দিন ওই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেন কিভাবে জানেন? ওই পাহাড়ের উপরে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের পাদদেশে একটা ঝর্ণা বার করে দিয়েছে। আচ্ছা বলুন তো, সাগরের পানি নোনা না? কথা বলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ হচ্ছে না, মনে হচ্ছে সেই ঠান্ডা ঠান্ডা ভাব। জোরে দিতে হবে। জি, যাই হোক, যে কথা আমরা আলোচনা করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ইবাদত বন্দেগী করবে, কি খাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের পাদদেশে একটা কি করলেন? একটা ঝর্ণা সৃষ্টি করলেন আঙ্গুলের মতো। আচ্ছা, সাগরের পানি নোনা, তাহলে ঝর্ণার পানি কি বার হবে? কথা বলে না। ঝর্ণার পানিটা কি বার হবে? চারি সাইডে তো লবণাক্ত পানি, তাহলে ঝর্ণার পানিটা কি বার হবে? আমার আল্লাহ ওই বান্দার খাওয়ার জন্য আর ওযু করার জন্য মিঠা পানি বার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা আছে না নাই? আর বান্দা ওখান থেকে প্রতিদিন কি যাওয়া আসা করতে পারবে? 4000 মাইল, 400 মাইল, এই এতটা রাস্তা ওই আপনার এই সমুদ্রে যাওয়া আসা করা কি সম্ভব? সম্ভব। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের উপরে একটা আনারস গাছ সৃষ্টি করেছে। আচ্ছা বলুন তো, আনারস গাছে কি আনারস প্রত্যেক বছরে প্রতিদিন একটা করে ফলে না? সিজনে হয়তো একটা ফলে একটা গাছে, ঠিক কি? আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবেসে ওই বান্দার জন্য প্রতিদিন একটা করে আনারস আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দাটা পাহাড়ের উপর থেকে নিচে নেমে এসে আপনার ওই মিঠা পানি দিয়ে ওযু করে, ঝর্ণার পানি দিয়ে ওযু করে, আর ওই আনারসটা কেটে খায়, আর ওই পানিটা খেয়ে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে। এইভাবে 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করে। একদিন ওর মনের কত আকাঙ্ক্ষা, মনের কত তামান্না, দেখুন একদিন সিজদায় পড়ে আল্লাহর কাছে রুনাজারি করছে, আল্লাহ আপনি আমার প্রতি একটু দয়া করবেন। আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুটা আল্লাহ আপনি সিজদা হালাতে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে তো দাফন কাফন করা হবে, আল্লাহ আপনি আমার এমন দেবেন যে মাটি এই জাতীয় কোনো জিনিস যেন আমার শরীরটাকে না খেয়ে ফেলতে। আল্লাহ আপনি আমাকে যখন কিয়ামতের মহাময়দানে মুসিবতের দিন আমাকে যখন তুলবেন, আমাকে সিজদা হালতেই তুলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই দোয়াগুলো সব কবুল করে নিয়েছে। যখন সে মারা গিয়েছে সিজদা হালতে, আবার তার লাশটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ এমন সুন্দর করে রেখে দিয়েছে, আর কিয়ামতের দিনে আল্লাহ সিজদা হালতেই তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা আশ্চর্যজনক বিষয় হলো, যখনই আমরা আসমান থেকে জমিনে লাভি, তখনও দেখি ওই বান্দাটা সিজদা হালতে রয়েছে, আবার আসমান জমিন থেকে যখন আসমানে উঠি, তখনও দেখি ওই বান্দাটা সিজদা হালতে রয়েছে। এখন কিয়ামতের মহাময়দানে মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের
বিচারের দিনে ওই বান্দাকে ডাকবে আল্লাহ ডেকে, আর ফারিস্তাদেরকে ডাকবে, ফারিস্তাদেরকে ডেকে বলবে, এই ফারিস্তারা আমার এই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওই আবেদ বান্দাটা বলতে থাকবে, না আল্লাহ আমি আপনার দয়ায় জান্নাতে যেতে চাই না, কারণ আমি যে 500 বছর ইবাদত বندگی করেছি, ইবাদতের বরকতে আমি জান্নাতে যেতে চাই, আপনার দয়ায় আমি যেতে চাই না। কেউ যদি মোটামুটি দেখবেন পরীক্ষায় পাশ করে, বাপ মার কাছে যদি একটু বায়না করে, হ্যাঁ বাপ মা কিন্তু দিতে প্রস্তুত, ঠিক কিনা? তো আল্লাহ বলছে বান্দা তুই 500 বছর ইবাদত করেছিস, তোর ইবাদতের বদৌলতে তুই জান্নাতে যেতে চাস, তাই তো? আল্লাহ ফারিস্তাদেরকে ডাক দিলেন, এই ফারিস্তারা এদিকে আসো, তুমি আমি আল্লাহ এর যে নিয়ামতগুলো দিয়েছি এর একটা হিসাব করো, আর ও যে 500 বছর ইবাদত করেছে ওর একটা হিসাব করো। আচ্ছা বলুন, আমার আল্লাহ যে নিয়ামতগুলো আমার আপনার জন্য দিয়েছে, যে ইবাদত করে আমরা শেষ করতে পারবো, তার শুকরিয়া আমরা আদায় করতে পারবো? এখন বান্দার আমলটা যখন একদিকে হিসাব করা হলো, আর আল্লাহর নিয়ামত যখন একদিকে হিসাব করা হলো, দেখা গেল যে এই আবেদের যে দুটো চোখ রয়েছে, আমাদের আছে না দুটো চোখ, এই দুটো চোখের মধ্যে একটা চোখের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে ওর 500 বছরের আমল শেষ। বান্দা কোথায় যাবে? কথা বলে না, বান্দা কোথায় যাবে? আল্লাহ বলছে, এই ফারিস্তারা ওটা টানতে টানতে জাহান্নামে নিয়ে মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাবেরা ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আবেদ বান্দারা কিয়ামতের ময়দানে মুসিবতেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করতে থাকবে, রোনা জারি করতে থাকবে। আল্লাহ পাক আমি সব বুঝতে পেরেছি, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের ভিতরে দেবেন না, আল্লাহ পাক আপনার দয়ায় আমাকে জান্নাতের ভিতরে দিয়ে দিন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবেদকে বলেছিল, ওগো আমার বান্দা বলো তো দেখি, তুমি যে তোমার যে কোনো অস্তিত্ব ছিল না, এই অস্তিত্ব তোমার কে দান করলো? বান্দাটি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক আপনি তো আমার অস্তিত্ব দিয়ে দিয়েছে, আল্লাহ পাক আপনি তো আমার অস্তিত্ব দিয়ে দিয়েছে। আল্লাহ পাক ওই যুবককে আবার ওই আবেদকে আবার বলতে লাগলো, ওগো আমার বান্দা বলো তো দেখি, তুমি যে পাহাড়ের উপরে ইবাদত বندگی করলে, 500 বছর ইবাদত করলে, ওই জায়গা যাওয়া তৌফিকটা তোমাকে কে দিয়েছে? আবেদ স্বীকার করতে লাগলো, আল্লাহ পাক আপনি আমার তৌফিক দিয়ে দিয়েছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবেদকে আবারও বলতে লাগলো, ওগো আমার বান্দা বলো তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা বলো তো দেখি, আপনার পাহাড়ের চারি সাইডে নোনা জাতীয় পানিও ছিল, নোনা জাতীয় পানি ছিল, আর মধ্য থেকে তোমার জন্য যে ঝর্ণার মতো সরু করে একটা মিঠা জাতীয় পানির ব্যবস্থা করা হয়েছে, কে করে দিয়েছে বলো? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আবেদ বান্দাটা বলতে লাগলো, আল্লাহ পাক আপনি তো দিয়েছে, আপনি তো করেছে। আল্লাহ পাক ওই আবেদকে বলতে লাগলো, ওগো আমার বান্দা বলো তো দেখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কি আনারস গাছটাকে সৃষ্টি করিনি? তোমার জন্য কি প্রতিদিন একটা করে ফল আমি আল্লাহ দেইনি? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আবেদ বান্দাটা আল্লাহর কাছে রোনা জারি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ পাক আপনি সব কিছু দিয়েছে, আপনার রহমত বিনা আমার কিছু করার ক্ষমতা নাই। আমি যতই আমল করি না কেন, যত ইবাদত করি না কেন, কখনো আমি জান্নাতে যেতে পারবো না। ও রব্বি আল্লাহ পাক আপনার কাছে আমি তওবা করি, আপনার কাছে আমি রোনা জারি করি, আপনি আমাকে জান্নাতের ভিতরে দিয়ে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবেদের উপরে খুশি হয়ে যাবে। আমার আল্লাহ আবেদ পেয়ে নিজের দয়ায় আমার আবেদ বান্দাটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিয়ে দেবে। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমি আবারও বলছি, আপনি
সকালবেলা উঠুন, সকালবেলা উঠুন, ফজরের নামাজ থেকে আদায় করে নিন, আমার আল্লাহর অনুসরণ অনুকরণটা করো। আপনি একটা পর্যন্ত কাজ করো, দুটো পর্যন্ত কাজ করো, আপনি নিজেকে ফ্রেশ বানান। আবার জোহরের নামাজটা আপনি আদায় করো, আসরের নামাজটা আপনি আদায় করে নেন, মাগরিবের নামাজটা আপনি আদায় করে নেন, আপনি ঈশার নামাজটা আদায় করো। আবার শুতে যাওয়ার সময় পাক পবিত্র হয়ে আপনি বিছানায় মাথা দিয়ে আল্লাহর নামে জিকির করতে 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 আপনি ঘুমিয়ে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতই গুনাহ থাকুক না কেন, আমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে আমার আল্লাহ আমাদের জন্য জান্নাত দিয়ে দেবে। বান্দা, শুধু রবের নিয়ামতের কথা হচ্ছে, আজকে রবের দয়ার কথা হচ্ছে। বান্দা কি করলে? আমি আপনি জীবনে করলাম কি? শুধুই আমাদের জীবনে পাপ আর পাপ, শুধু আমাদের জীবনের পাপ আর পাপ ছাড়া আমাদের জীবনে কিছুই নাই। কত গুনাহের কথা বলবো। বান্দা গুনাহ করবে, আল্লাহ ক্ষমা করবে, এটা হলো স্বাভাবিক, এটা স্বাভাবিক। কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না আপনারা? কে বলেন তো? ইসলামের দ্বিতীয় খলিফা। এক যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে, এসে তার গুনাহের কথা বলে, এসে তার গুনাহের কথা বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার গুনাহ শুনে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, বাবা ওমর, তুমি কান্নাকাটি করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এক যুবক আমার বাড়িতে এসে আমার কলিজাটা পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আল্লাহর নবীর দরবারে ডাকা হলো। যুবককে জিজ্ঞাসা করছে, বাবা যুবক, কি হয়েছে বাবা, তুমিও কান্নাকাটি করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, বাবা যুবক, কি এমন অন্যায় করেছো তাই তুমি এত কান্নাকাটি করছো? তুমি কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে ফেলেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমি আল্লাহর সাথে শিরিক করিনি। বাবা যুবক, তাহলে কেন কান্নাকাটি করছো? বলো তো, তোমার গুনাহ বেশি না? আমার আল্লাহ পাক রব্বুল, হুজুর এসেছে, হুজুর এসেছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, মাশাআল্লাহ। ভাইজান এসে কিছুক্ষণের মধ্যেই স্টেজে চলে আসবে। জি জি, তাহলে যে কথা আমরা বলছিলাম, আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, বাবা যুবক, বলো তো দেখি, তোমার গুনাহ বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানটা বড়? যুবকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যুবক, আল্লাহর আসমানের থেকে আমার গুনাহটা বেশি, আমার গুনাহটা। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, মাবেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী আমার যুবককে ডেকে বলেছিল, ওগো বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাত জমিনটা বড়? যুবকটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমি যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাত জমিন থেকে আমার গুনাহটা বড়। আল্লাহর নবী যুবককে বলেছিলেন, ওগো বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাহাড় পর্বতগুলো সৃষ্টি করেছে, সেই পাহাড় পর্বত থেকে তোমার গুনাহটা বড় কিনা? সেই সময়তে যুবকটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমি যুবক, আমার গুনাহটা বড়। আল্লাহর নবী আবার যুবককে ডেকে ডেকে বলেছিল, ওগো বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা বড়? যুবকটি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমি যুবক, আমার গুনাহটা বড়। আল্লাহর নবী আমার যুবককে ডেকে
বলেছিল, ওগো বাবা যুবক, এটা বলো তো দেখে তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসিটা বড়? যুবকটি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যুবক, আমার গুনাহটা বড়, আমার গুনাহটা বড়। আল্লাহ নবী আমার যুবককে আবার ডেকে বলেছিল, ওগো বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াটা বড়? তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড়? যুবকটি আল্লাহ নবীর কাছে গুনাহজারি করে বলতে লেগেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যুবক, আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াটা অনেক বড়। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে আমার আপনার খাবে ওই যুবককে বলেছিল, ওগো বাবা যুবক, তুমি যখন স্বীকার করে নিয়েছো যে তোমার গুনাহ থেকে আমার রবের দয়াটা অনেক বড়, আমার রব অনেক বড়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যে রবকে স্বীকার করে নিয়েছো বড় বলে, ওই বড় রব, ওই বড় আল্লাহ, ওই বড় স্রষ্টা, ওই বড় প্রভু তোমার জীবনের বড় বড় গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলছে, যুবক, তুমি যে আল্লাহকে বড় বলে স্বীকার করে নিয়েছো, যে আল্লাহর দয়াকে বড় বলে স্বীকার করে নিয়েছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সেই বড় আল্লাহ, বড় রব তোমার জীবনের বড় 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 গুনাহগুলোকে ক্ষমা করবেন। জোরে বলুন। আল্লাহ নবী বলছে, যুবক কি হয়েছে বলো, কি এমন অন্যায় করলে? আল্লাহ নবী যখন এমন কথা বলল, যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বলতে বড় লজ্জা। বাবা বলো না, কি অন্যায় করেছে একটু বলো শুনি। ওই সময়তে যুবকটি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হলাম পেশায় কাফন চোর, 7 বছর ধরে কাফন চুরি করছি। ক বছর? 7 বছর। তে বিগত 2-1 দিন আগে এক মহিলা, সুন্দরী রমণী এক মহিলা মৃত্যুবরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন মানুষজন কাফন দাফন করে বাড়ি চলে যাচ্ছে, বাড়ি চলে যখন গেল, আমার অভ্যাস অনুযায়ী আমি কবরে নামলাম আর কাফন খুলে নিয়ে আমি চলে আসছিলাম, কিন্তু শয়তান আমাকে ধোঁকা দিতে লাগলো। আমি শয়তানের ধোঁকায় পড়তে রাজি হইনি, বারবার আমাকে শয়তান ধোঁকা দিতে লাগলো। আমি এক পর্যায়ে ওই মহিলার কবরে আবার ঢুকে গেলাম, গিয়ে আমি ওই মহিলার সাথে জেনা করে ফেললাম। আমি খারাপ কর্ম করে ফেললাম, খারাপ কাজ করে আমি উঠে চলে আসছি। সেই সময় তো ওই মহিলা আমাকে পিছন দিক থেকে ডাক দিয়ে বললে, আজ তুমি মৃতদের দেশে আমাকে উলঙ্গ করে গেলে। যুবক, তুমি কি সেই রবের ভয় পায় না যে রব তোমাকে আমাকে কিয়ামতে মহা ময়দানে মুসিবতের দিন বিচার করবে? যুবক, যে রব বিচারকের বিচারক হবে, সেই রবের ভয় করো না। যুবক, আজ তুমি আমাকে নাপাকি হালতে আমার আল্লাহর দরবারে উঠানোর ব্যবস্থা করে গেলে, আমাকে আল্লাহর দরবারে নাপাকি হালতে উঠতে হবে। যুবক, তোমাকে কখনো ক্ষমা করবে না, তোমাকে কখনো মার্জনা করবে না। যখন এমন কথা বললো, আল্লাহ নবীর চোখটা লাল হয়ে গেছে। আল্লাহ নবী যুবককে ঘাট ধাক্কা দিয়ে আল্লাহ নবীর দরবার থেকে বার করে দিলেন। এত বড় জঘন্য কাজ করেছে, যা তোর কোনো ক্ষমা হবে না। যুবকটি চলে গেলে, গিয়ে একটা নিরলয় নির্জনে আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগলেন। আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগলেন। জি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে কান্নাকাটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করে, চোখের পানি ফেলে দেয়। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, 40 দিন হয়ে গেল। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যুবককে আল্লাহ দরবারে রোনাজারি করতে লাগলেন। 40 দিন 40 রাত যখন হয়ে গেল, আল্লাহর কাছে কান্না করতে লেগেছে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ পাক, আপনি আমাকে মার্জনা করে দিন। আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, আপনার পেয়ারা হাবিব, পেয়ারা দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দেন যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন।
দিয়েছে। ও রব্বি আল্লাহ পাক, আর আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন তাহলে আসমান থেকে এক টুকরো আগুন ফেলে আমি আমাকে পুড়িয়ে ভস্ম করে দেন আল্লাহ পাক, তারপরেও আমাকে জাহান্নামের আগুনে দেবেন না আল্লাহ পাক। আমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত নয় আল্লাহ পাক, আমি জাহান্নামের আগুনে পুড়তে যাই না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়াটাকে কবুল করে নিলেন আল্লাহ পাক। যুবকের দোয়াটাকে কবুল করে নিয়ে যুবকের জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে ডাক দিলেন। ফেরেশতা জিবরিলকে বললেন, ওগো ফেরেশতা জিবরিল, যাও 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 আল্লাহর নবী আমার নবীর কাছে চলে যাও। আমার নবীর কাছে গিয়ে আমার নবীকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে ক্ষমা করে দিয়েছি, আপনিও ক্ষমা করে দেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, হযরতে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলে আল্লাহ নবীকে সালাম কানি দিয়ে দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম কানি পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী আমার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ওগো ভাই জিবরিল, সালাম তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যায়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ফেরেশতা জিবরিল আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছে এই গোটা পৃথিবীটাকে কে সৃষ্টি করেছে? আপনি সৃষ্টি করেছেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন কথা বলল, আল্লাহ নবী বলেন, ওগো ভাই ফেরেশতা জিবরিল, আমি কেন সৃষ্টি করব? সৃষ্টিকারী তো আমার আল্লাহ পাক, তিনি সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আল্লাহ নবীকে আবারো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছে এই পৃথিবীর বুকে যত সৃষ্টি জীব রয়েছে তাদের খাদ্যটাকে আপনি দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। ওই সময় আল্লাহ নবী বলে, ইয়া আখি জিবরিল, তুমি এ কেমন প্রশ্ন করছো? আমি কেন তাদেরকে খাদ্য দান করব? খাদ্য দান যদি কেউ করে তিনি হলেন আমার আল্লাহ পাক। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে আবারো জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে জানতে চেয়েছে পৃথিবীর বুকে যত সৃষ্টি জীব রয়েছে তাদের হায়াত মওতের দায়িত্ব কি আপনার না আমার আল্লাহর? ওই সময়তে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, আল্লাহ নবী বলেছিল, ওগো ভাই ফেরেশতা জিবরিল, অবশ্যই অবশ্যই এই সমস্ত দায়িত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্বে আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রয়েছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে আবারো জিজ্ঞাসা করেছিল, ওগো ভাই ওগো আল্লাহ নবীকে আবার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে জানতে চেয়েছে এই পৃথিবীর বুকে যত সৃষ্টি জীব রয়েছে তাদের গুনাহটা কি আপনি ক্ষমা করেন? তাদের গুনাহটা কি আপনি ক্ষমা করেন? তাদের তওবাটাকে কি আপনি কবুল করেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কবুল করে থাকে। ও যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো ক্ষমা করে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আপনি যে লোকটাকে আপনার দরবার থেকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে আমার আল্লাহ পাক ওই যুবককে ক্ষমা করে দিয়েছে। আমার আল্লাহ আপনাকে ওই যুবকের গুনাহগুলোকে
ক্ষমা করে দিতে বলেছে। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবীকে যখন এমন কথা বলল, ওই সময়তে আল্লাহ নবী যুবককে ডেকে পাঠালেন। যুবক যখন আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবী আমার যুবককে ডেকে বলেছিল, ওগো বাবা যুবক, ওগো বাবা যুবক, তুমি এমন কি ভালো কর্ম করেছো, এমন কি কাজ করেছো, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের এত বড় গুনাহটাকে ক্ষমা করে দিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে যুবকটি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ হাবিব, আপনি আমাকে ঘাট ধরে আমাকে আপনার দরবার থেকে বার করে দিয়েছেন। আমি যুবক এখান থেকে গিয়ে নিরলায় নির্জনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছি, ইস্তিগফার করেছি, আমার আল্লাহর কাছে রোনা জারি করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উসিলায় হয়তো আমার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিয়েছে। হবে না? আমার আল্লাহ দয়ালু, দয়াময়, বান্দা যত বড়ই পাপ করুক না কেন, যত বড়ই অন্যায় করুক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বান্দার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমি যখন হাত দেখাবো একসাথে হবে তো নাকি? একসাথে তাকবীর দেব, এমন তাকবীর দিতে হবে হালকা একটু ফাঁকা আছে, মোটামুটি এসে একটু দেখে যাক বসুক আর না বসুক, যে এর ভেতরে কিছু একটা হচ্ছে, হয়তো না। ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। একসাথে হবে না? আরেকটু জোরে হবে না? ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, জনাব ভাই সাহেব হুজুর